তো কেমন আছেন সবাই? তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কিরকম ভিডিওতে যাচ্ছে। তো কপিরাইট স্ট্রাইক চলে আসছে চ্যানেলে। তো সেটা রিমুভ হবে কিভাবে? তো সেটা আজকের ভিডিওতে দেখাবো। রিমুভ হোক কিংবা ফরওয়ার্ড হোক সেটা সমস্যা না। তো আজকে দেখা যাক। তো এর জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে আসছি। যেহেতু আমি কম্পিউটার থেকে করতেছি, আপনারা মোবাইল থেকে করতে পারবেন। আমি দেখানোর সুবিধার থেকে কম্পিউটারে করতেছি। তো সেটা সমস্যা না। তো আমরা এখন এখানে দেখে নিন ৩টার মধ্যে একটা স্ট্রাইক চলে আসছে। তো এখানে আমি ক্লিক করলে দেখতে পারবেন এটা স্ট্রাইক চলে আসছে। আরো অনেক 10 তারিখের মতো 10 তারিখে চলে আসছে। এটা জুলাই 9 তারিখে চলে যাবে যদি আমি এটা কপিরাইট স্কুল এটা আমি স্টার্ট করি বা শেষ করি। তো ওটা মূল বিষয় না, ওটা করলেই যাবে। এর মধ্যে যদি আরো 2টা স্ট্রাইক চলে আসে তাহলে আমাদের চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। তো ওটা তো আপনারা এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করে স্টার্ট নাও এখানে ক্লিক করে এগুলো স্কুল আপনি কমপ্লিট করতে পারবেন। এখানে প্রশ্ন থাকবে, এখানে নেক্সট দিয়ে এগুলো ইয়েস নো ইয়েস, যে কোনো ইয়েস হলে ইয়েস দিয়ে, নো দিয়ে একবার চেক করবেন। যদি না হয় তাহলে আবার ইয়েস দিয়ে ট্রাই করবেন। এভাবে এই ধরনের একটা নো দিয়ে হয়ে গেল, এখন আবার একটা উপরটা দিবেন, দিয়ে এখানে ক্লিক করবেন। যদি না হয় তাহলে আবার ট্রাই এগেন দিয়ে নিচেরটাতে ক্লিক করে এখানে দিলেই হয়ে যাবে। তো এইভাবে আপনি 4টা কমপ্লিট করতে হবে, করতে পারবেন। তো আমি এটা দেখাচ্ছি না, এটা মূল বিষয় না। তো এটা করলে আপনার 90 দিন পর অটোমেটিক চলে যাবে। এর মধ্যে যদি আবার 2টা কপিরাইট স্ট্রাইক চলে আসে 90 দিনের মধ্যে, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। তো এর জন্য আমরা কি করব সেটা আজকে দেখাবো। তো এখানে দেখুন টেক অ্যাকশন লেখা আছে, তো এটাতে আমরা ক্লিক করব। করলে এখানে 2টা অপশন দেখতে পারবো। এটা মূলত কন্টাক্ট করতে হবে যে স্ট্রাইকটা দিচ্ছে, যে জিমেল থেকে স্ট্রাইকটা আসছে তার সাথে কথা বলতে পারবেন জিমেলের মাধ্যমে, মানে মেসেজ টেক্সট করতে পারবেন আর কি। করে তাকে যদি কনভিন্স করতে পারেন তাহলে সেই স্ট্রাইকটা তুলে নিতে পারবে। আর যদি সে কথা কোনো রিপ্লাই না দেয় তাহলে আপনাকে এই নিচের এটা ফলো করতে হবে। তো এখানে কাউন্টার নোটিফিকেশন সাবমিট করতে হবে। তো আমি উবারটা দিয়ে তাকে কনভিন্স করার জন্য একটা জিমেল পাঠিয়েছিলাম, কিন্তু একটা টেক্সট করেছিলাম, সে কোনো রিপ্লাই দেয় নাই। এটা দেখে মনে হচ্ছে চায়না থেকে করছে, আপনার স্ট্রাইকটা দিছে। তো এর জন্য মূলত সমস্যা। এখন টেক অ্যাকশন দিয়ে নিচেরটাতে ক্লিক করব, কাউন্টার নোটিফিকেশন সাবমিট করব। তো এর জন্য আমরা এটাতে ক্লিক করে কন্টিনিউ করে দিব। তারপরে এখানে স্টেপগুলো লেখা আছে, আপনাকে এইসব লেখার দোকানে এখানে চেক বক্সটা তুলে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এই ফর্মটা ফিল আপ করতে হবে ভালোভাবে ফিল আপ করলেই হয়ে যাবে। তো এখানে দেখুন ফুল নেম লিখতে হবে। এটা এখানে অনেকে চ্যানেলের নাম লেখে, কিন্তু এটা এখানে চ্যানেলের নাম, এখানে আপনার নাম লিখতে হবে। আপনার নাম লিখবেন, তারপরে নিচে আসলে আপনার ফোন নাম্বার দিতে হবে। কান্ট্রি কোড সহ অবশ্য ফোন নাম্বার দিবেন, তাহলে সুবিধা হবে। এখানে নিচে অবশ্যই এখানে কান্ট্রি দিতে হবে। এখানে আপনি যে দেশ থেকে সেই দেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে দিবেন। তারপরে এখানে দেখুন অ্যাড্রেস দিতে হবে। আপনার অ্যাড্রেস দিবেন, আপনার অ্যাড্রেস শুরু করবেন। আপনার প্রথমে বিভাগের নাম লিখবেন, তারপরে জেলার নাম লিখবেন, তারপরে থানার নাম কিংবা উপজেলার নাম লিখবেন। তারপরে আর কিছু লিখতে হবে না, এই পর্যন্ত লিখলে হয়ে যাবে অ্যাড্রেস। তারপরে এখানে সিটি লিখতে হবে, আপনি কোন শহরে থাকেন সেই শহরের নাম লিখতে হবে। আর এখানে জিপ কোড, মানে এটা মনে পোস্ট কোড, জিপ কোড মানে না, এটা মনে পুরোপুরি পোস্ট কোড দিবেন, যেহেতু জিপ কোড বলতে পোস্ট কোড বোঝাচ্ছে, সেটা দিয়ে দিবেন। আর এখানে আপনার শহরের নামই দিয়ে দিবেন। মানে আপনি যদি ধরে নেন আপনার শহরে বলতে এখানে আপনার জেলার নামটাই দিতে হবে, জেলার নাম। আর এখানে আপনার সিটির নামটা দিতে হবে। তো আমি সবগুলো ফিল আপ করি, তারপর আপনার সাথে আসতেছি। তো আমি এটা ফুলফিল করে নিছি। তো এখন আমরা শুধু এখানে ক্লিক করে দিব। তারপর এখানে একটা ইমেল অ্যাড করতে হবে, যেহেতু ইউটিউব টিম দেখবে। তো এর জন্য একটা অবশ্যই আপনারা জিমেল কিংবা অবশ্যই আপনারা একটা চিঠির মতো করে লেখা, যেমন করে লেখে আর কি, সেরকম করে লিখবেন। তো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেটা আপনি কপি করে দিলে হবে। তাই বলে পুরোপুরি হুবহু কপি করবেন এমনটা না, এখানে লিখতে হবে। ধরলেন আপনার কি কি কন্টেন্ট ছাড়ছেন, কিরকম, ধরেন আপনার নিজস্ব ভয়েস ওভার আছে কিংবা নিজস্ব ভিডিও আছে, শুধু কপিরাইট হুট করে কেউ মিস্টেক করে দিয়ে দিছে, এই জন্য সেরকম কিছু লিখতে হবে। তাই বলে আমি যেরকম ডেসক্রিপশনে দিচ্ছি আপনার ওই রকম হুবহু তুলে দিলে কিন্তু হবে না, আপনারা নিজের মতো করে লিখবেন। তাই বলে আমারটা দিতে হবে এমনটা না, আপনারা নিজের মতো করে একটা ইউটিউব টিমকে একটা জিমেল পাঠাতে পারেন, জিমেল তো না, ইমেল পাঠাতে পারেন। তো পাঠিয়ে দিবেন। তো আমি এখন সেটা আমার মতো করে লিখছি, সেটা আমি এখন এখানে পেস্ট করে দিব। তো এখানে ডিয়ার ইউটিউব টিম এটা লিখছি, অনেক কিছু লিখছি। লেখার পরে দিলেন এখানে আমি লিখছি নিজের ভয়েস ওভার আছে। এগুলো দিয়ে আপনার দিস, তারপরে লাস্টের নাম লিখছি, চ্যানেলের নাম লিখছি, লিখে দিয়ে দিবেন। তো সমস্যা নাই সেটা। তো এগুলো হওয়ার পর আপনি এখানে চেক বক্স গুলো তুলে দিতে হবে। প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, তিনটাই তুলে দিতে হবে। এখানে আপনি সিগনেচার করতে হবে কোনটাই, প্রথমে যে নামটা লিখছিলেন ওইটাই লিখতে হবে। তো এখানে আছে, আমি ডিরেক্ট কপি করে পেস্ট করে দিই। তো হুবহু ওই নামটাই লিখলে এখানে রেড মার্ক শো করবে না। তো আপনার এখন সিম্পলি সাবমিট করতে পারবেন। তো এটা ভুল হলে কিন্তু সমস্যা, আপনার রিজেক্ট হতে পারে। আবার অনেক সময় দেখা যাবে যে রিজেক্ট হয়েছে,
তারপরে যে দুইটা অপশন ছিল, একটা কাউন্টার নোটিফিকেশন সাবমিট করার অপশন ছিল, আর একটা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার, ক্লায়েন্ট তো না সরি, যে স্ট্রাইকটা দিছিল তার সাথে যোগাযোগ করা, দুইটার মধ্যে শুধু একটা অপশনে থাকবে রিজেক্ট হলে, আবার অনেক সময় দুইটাও থাকে রিজেক্ট হওয়ার পরও। তো সেটাও যদি কিছু হয় তা আমি দেখাবো। তো এখন আমরা ডিরেক্ট সাবমিট করে দিলাম। যদি এখানে ফরওয়ার্ড লেখা থাকে তাহলে বুঝবেন যে আমারটা রিজেক্ট হয় নাই, হয়ে গেছে। আর যদি রিজেক্ট লেখা থাকে তাহলে এখানে লাল কালার করে রিজেক্ট লেখা থাকবে। তো দেখা যাক কি করে। তো আমরা এই পর্যন্ত অপেক্ষা করি। এটা তাই বলে অপেক্ষা করতে এমনটা না যে অপেক্ষা করবেন হয়ে যাবে। এটাতে মূলত টাইম দেওয়া থাকে 24 ঘন্টা, অত শিওর জানা নাই, 24 ঘন্টা কিংবা 10 দিনের মতো টাইম দেওয়া থাকে, এর মধ্যে আপনাকে এটা রিপ্লাই দিয়ে দিবে। এই পর্যন্তই, সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যদি এটা কি হয় আমি পরে একটু পরে জানাচ্ছি।